হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যেহেতু আমি এখন প্রায় প্রতিবারই আমার ইউটিউব চ্যানেলে আসলে আমি গার্ডেনের ব্লগগুলো শেয়ার করে থাকছি। যেহেতু সামার টাইমে আমরা গার্ডেনিং করি সেজন্য ভালো লাগে আসলে গার্ডেনের ভিডিওগুলো আমার দিতে, সেজন্য শেয়ার করে থাকি। এখানে পুঁইশাকের ডালগুলো দেখতে পাচ্ছেন। এই ডালগুলো আমি এই কাপের মধ্যে 2 থেকে 3 দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পরে গাছে ডালের মধ্যে শিকড় দিয়েছে। শিকড় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি দেখিয়েছি শিকড়গুলো দিয়েছে। তো তারপরে আমি এই টপের মধ্যে, ছোট ছোট টপগুলোর মধ্যে আমি এখন গাছগুলো লাগিয়ে নেব, ডালগুলো রোপণ করে নিচ্ছি। সেক্ষেত্রে দেখা যাবে এগুলো থেকে অনেক ফ্রেশ পাতাগুলো জন্ম নিবে। তবে আমাদের পুঁইশাকের বিচি দিয়েও আমরা চারা করতে পারি। আর পুঁইশাকের ডালগুলো আমরা যদি সব থেকে আনি, যখন পুঁইশাক এই ডালগুলো আমরা টপের মধ্যে লাগাতে পারি, ইজিলি নতুন পাতা গজাবে। তো আমার বেলায় সেটাই হয়েছে। খুব সুন্দর পুঁইশাকের পাতাগুলো। প্রতিবারই আমি যখন পুঁইশাক শপ থেকে আনি তখন ডালগুলো আমি রোপণ করি। এই যে দেখতে পাচ্ছেন 2 সপ্তাহ পরে, আফটার 2 উইকস পরে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট পাতাগুলো গজিয়েছে। আর শুধু একটু একটু পানি দিলেই হবে, আর তেমন কিছু কষ্ট করতে হবে না এটার মধ্যে। তো আমরা সবসময় তো আসলে পুঁইশাকের বীজগুলো আসলে আমরা সংগ্রহ করতে পারি না। সেক্ষেত্রে আমরা যখন সব থেকে পুঁইশাক কিনে আনি তখন যদি ডালগুলো এভাবে রোপণ করে, তাহলে দেখা যাবে পুঁইশাকটা মাশাল্লাহ হয়ে যাবে। তবে এগুলোকে যখন এই যে পাতাগুলো গজিয়েছে, এখন যদি আমি মাটিতে লাগাতাম তাহলে দেখা যেত আরো বড় হতো গাছগুলো। আর আমি যখন টবে রেখে দিয়েছি সেজন্য একটু ছোট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গিয়ে 1 মাস অথবা 1.5 মাস এই গাছগুলোর বয়স। তবে 1 মাস পরে এই গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা দিয়েছে। আর পাতাগুলো একদম পুক্ত আর বড় বড় হয়েছে পাতা। তবে এই গাছগুলো মাটিতে রোপণ করলে, আমি লাস্ট ইয়ারে মাটিতে রোপণ করেছিলাম, মাটিতে করলে অনেক বড় বড় পাতা হয়, 3টা পাতা সমান হবে একটা পাতা, অনেক এনার্জি থাকে। আর টপের মধ্যে রোপণ করতে পারবেন, ঘরে থাকবে। এটা আমি এবছর ডিসেম্বরে ঘরের ভিতরে রেখে দিব। উম তারপরে দেখা যাবে নেক্সট ইয়ারে আবার সেম ডালগুলো থেকে কিন্তু আবার নতুন পাতা গজাবে। এই ডালগুলো কিন্তু টপের মধ্যে খুব ইজিলি থাকে, কোনো সমস্যা হবে না। আমি এখন এই পাতাগুলো হারভেস্ট করে নেব। এখন কিন্তু পাতাগুলো একদম পুক্ত আর বড় হয়ে গেছে। তবে এখন এই পাতাগুলো না নিলে আসলে নষ্ট হয়ে যাবে। আজকে আমি এটাকে নিয়ে রান্না করব। আমি বাঙালি গ্রসারি শপ থেকে একটা পুঁটা মাছ আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আমি একটা পুঁটা মাছ নিয়ে আসছি সব থেকে, এটা ডিমওয়ালা একটা পুঁটা ছিল। এই মাছটা দিয়ে এই পুঁইশাকের পাতাগুলো রান্না করে খাবো আজকে, যেহেতু একদম ফ্রেশ। আর এগুলোর মধ্যে আসলে আমি কোনো ধরনের প্লান্ট ফুড অথবা লিকুইড কোনো কিছু আসলে ইউজ করিনি, শুধু আমি পানি দিতাম এটার মধ্যে সব সময়। আর এই যে একটা স্টিক দেখিয়ে দিচ্ছি আমি, স্ট্রেট। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আহ শাখা প্রশাখা দিয়েছে। প্রতিটা ডালের মধ্যেই কিন্তু অনেকগুলো ডাল ছেড়েছে। আর ডালে কিন্তু আরো বড় হবে গাছটা, যখন আমি এবছর রেখে দেবো ঘরের ভিতরে তখন দেখা যাবে আরো বড় হবে। তো প্রতিটা ডাল যখন আরো বড় হবে তখন গাছটা আরো বড় হবে। তবে আমি এখন পাতাগুলো হারভেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমার আসলে খুব ভালো লাগে। আমি প্রতিবারই প্রতি সময়েই কিন্তু আমি একইভাবে ডালগুলো আমি আসলে ফেলে দিই না। পুঁইশাকের ডালগুলো প্রতিবারই আমি এভাবে রোপণ করি। তো সেটা আপনারাও করতে পারেন, যারা পুঁইশাক সব থেকে আনেন ডালগুলো রোপণ করবেন, দেখবেন ইজিলি ঘরের ভিতরে হয়ে যাবে, বাহিরেও রাখতে পারেন। আর এটাতে তেমন কষ্ট করতে হয় না, খুব ভালো লাগে। আর এক সময় দেখা যাবে যে যখন গাছগুলো এবছর রেখে দেবো তখন দেখা যায় গাছের মধ্যে এই যে পুঁইশাকের গোটা যে আছে বীজগুলো, এই বীজগুলো কিন্তু রোদ যদি থাকতো এবছরে কিন্তু বীজ ধরা শুরু হয়ে যেত, ফুল ফুটতো, বীজ আসতো। আমি লাস্ট ইয়ারে আমার এই পুঁইশাকের গাছ থেকে আমি বীজ সংগ্রহ করেছিলাম। বীজগুলো কিন্তু যখন ধরবে, কাঁচা বীজগুলো কন্টিনিউ রেখে দিবেন, যত পারেন রোদের মধ্যে রাখবেন, তাহলে দেখা যাবে এই বীজগুলো প্রতিটাই পুক্ত হয়ে যায়।
আর সেই বীজগুলো দিয়ে কিন্তু আবারও চারা করা যায়। এখানে 3টা গাছ ছিল আসলে গ্রিন কালারের, আর বাকি একটা ছিল রেড। রেডটা কিন্তু অনেক লম্বা হয়েছে, সো বাকি সবগুলোই কিন্তু আমি আমার কাছে লাগছে যে লম্বা হবে, আর স্টিক দিয়ে দিয়েছি। এই স্টিকটা বেয়ে বেয়ে আরো বড় হবে, যখন আরো একটু বড় হবে গাছটা তখন আমি টপটা একটু চেঞ্জ করে দিব। এই মুহূর্তে যারা আমার ভিডিও গুলা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে বলবো ছোট্ট এই চ্যানেলটিকে গ্রো করার জন্য একটু পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আজকে নতুন ভিজিট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ইদানিং একটু বিজি থাকি, যার জন্য আগের মতো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। তবে আমি আশা করব, আমি ভিডিওগুলা দিতে অনেক আগ্রহী। আমি চেষ্টা করব আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। অনেক সময় বেশি বিজি থাকে, যার জন্য আসলে সময় দিতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আমি সংগ্রহ করে নিলাম। এক প্লেট পুঁইশাক হয়েছে। আর পাতাগুলো কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, যেহেতু 1.5 মাসের মতন সময় হয়েছে, সেজন্য গাঢ় পাতা হয়ে গেছে। আর একটা পাতাও আসলে নষ্ট হয়নি, এখনো পোকা ধরা হয়নি। সামটাইম দেখা যায় পুঁইশাক যখন আমরা মাটিতে রোপণ করি তখন স্লাগে পাতাগুলো খেয়ে ফেলে। তবে টপের মধ্যে চাষ করলে স্লাগ কিন্তু এই পুঁইশাকের পাতাটাকে কোনোভাবে নষ্ট করতে পারে না। এই যে এই মাছটা আমি সব থেকে কিনে এনেছি, এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশি দেশি, এটাকে পুঁটা মাছ বলা হয়ে থাকে, শোলপুঁটি মাছ। তবে এই পুঁটা মাছটা আমার খুব বেশি ভালো লাগে, আর অনেক সফট থাকে এই মাছটা, আমার কাছে অনেক মজা লাগে, সেজন্য আমি প্রায় সময় এটা সব থেকে আনি। আর এই মাছটার ভিতরে একদম ফুল ডিম ভরা ছিল। তো ডিমওয়ালা এই মাছটা দিয়ে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। মাছটা একটু বড় ছিল, আর এটার মধ্যে ডিম ছিল। ডিমটাকে আসলে আমি আলাদা রান্না করেছিলাম, আর মাছ দিয়ে পুঁইশাক রান্না করেছিলাম, অনেক মজার একটা রান্না হয়েছিল। যেহেতু এটা ফ্রেশ এবং অর্গানিক, নিজের গাছের জিনিসের মজাই আলাদা, সেজন্য আসলে ভিডিও গুলা শেয়ার করা। তার থেকে কিন্তু আমরা ভালো ভালো আইটেম গুলো রান্না করে আমরা খাই, অনেক কিছু আমরা করি ইউকে তে, সেটা শেয়ার না করে কিন্তু আমরা ছোট্ট একটি পুঁইশাকের ভিডিও শেয়ার করে কেন, সেটা আমাদের অনেক আনন্দের, আর অনেক শখ করে আমরা ছোটখাটো একটু গার্ডেনিং করে থাকি, এজন্য আসলে এগুলো শেয়ার করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ, বাই।